আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলেই ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আমরা দীর্ঘদিন থেকে যেটা দেখে আসছি সেটা হচ্ছে ইসলামকে টিকিয়ে রাখার একমাত্র মাধ্যম হচ্ছে কওমি বেসরকারি মাদ্রাসা। বেসরকারি মাদ্রাসাগুলিতে দীর্ঘদিন থেকে যে খিদমাত এদেশের মাটিতে হচ্ছে তারই ফলাফল আমরাও। এ কারণেই মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তার মামলাতের মধ্যে একটা কথা লিখেছেন যে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে ইসলামকে টিকিয়ে রাখার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে কওমি বেসরকারি মাদ্রাসা। আমাদের এদেশে কোরআন এবং সহিহ হাদিস প্রচারের তেমন প্রতিষ্ঠান নেই, থাকলেও খুবই সংকীর্ণ। সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘদিন থেকে ভাবছিলাম যে ঢাকায় বা ঢাকার আশেপাশে এরকম একটা বড় জায়গার যদি আল্লাহ তাআলা ব্যবস্থা করতেন তাহলে আমরা একটা এরকম উপযুক্ত কওমি মাদ্রাসার চিন্তা ভাবনা করতাম। দীর্ঘদিন থেকে এটা ভাবছিলাম এবং এ এলাকায় ঘুরছিলাম, কবে সেদিন আসবে যে সুযোগটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে যাবে। হঠাৎ করে কিছুদিন আগেই আমি রূপগঞ্জ, নারায়ণগঞ্জ এক এলাকাতে প্রোগ্রাম করে আসছিলাম। তো জনৈক ডাক্তার আব্দুস সোবহান সাহেব আমাকে নিয়ে গেলেন একটি জায়গা দেখানোর জন্য। সে জায়গাটি উনি দীর্ঘ সময় দেখালেন এবং বললেন যে এখানে একটি কওমি মাদ্রাসা করার জন্য আমি এই জায়গাগুলির ব্যবস্থা করেছিলাম, আপনার পক্ষে যদি অনুকূলে হয় তাহলে আপনি ব্যবস্থা গ্রহণ করতে পারেন। আমি জায়গাটি দেখে খুব খুশি হলাম। প্রায় এক জায়গাতে 12 থেকে 14 বিঘা জমি। সেটা হচ্ছে আপনার রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, খিলক্ষেত থেকে যে 300 ফুট রাস্তাটা চলে যাচ্ছে কাঞ্চন ব্রিজ থেকেই 3-4 কিলোমিটার ব্যবধানে দেবই বাজার পাশে এই জায়গাটি। আমি জায়গাটির কথা তার সামনে পেশ করলাম যে ঠিক আছে, আপনারা যদি আমার কাছে এই জায়গাটি হস্তান্তর করেন তাহলে ইনশাআল্লাহ এখানে একটা উন্নত মানের প্রতিষ্ঠানের পদক্ষেপ গ্রহণ করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। এই চিন্তা ভাবনা নিয়েই আমরা বিগত আগস্ট 2013তেই আমরা এই পদক্ষেপ গ্রহণ করি এবং আজ থেকে প্রায় 8 মাস পূর্বে এই প্রতিষ্ঠান আরম্ভ হয়ে যায়। আমরা কোরআন এবং সহিহ হাদিস সাথে সাথে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের ব্যবস্থা নিব মনে করেই আমরা তো অনেকেই আসলে জাকির নায়েকের প্রতিষ্ঠানের উপর দুর্বল। আমরাও তো মানুষ, আমরাও তার চেয়ে ভালো প্রতিষ্ঠান ব্যবস্থা করতে পারি। এই প্রতিষ্ঠানে আমরা সেই জিনিসটাই ভাবছি। ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানই জাতির জন্য, দিনকে যুগোপযোগী করার জন্য এবং সর্ব ধরনের অন্যায়ের মোকাবেলা করার মতো বিদ্যা অর্জনের জন্য এই প্রতিষ্ঠানই একদিন মানুষের সামনে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ে উঠবে বলে আমরা আশাবাদী। এই আশায় দেশবাসীকে বলতে চাচ্ছি, সম্মানিত শিক্ষিত জনগণ, সম্মানিত আমার দিনী ভাইরা, আপনাদের নিকটে আমাদের পক্ষ থেকে সর্বপ্রথম আন্তরিক আবেদন যে এই বিশাল ভূখণ্ডের এই পরিকল্পনার দিনী প্রতিষ্ঠানটার ব্যাপারে আপনারা প্রথমত আল্লাহর নিকটে প্রার্থনা করুন, আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এরপরে যেটা আপনাদের কাছে আন্তরিক দাবি সেটা হচ্ছে আপনারা এই প্রতিষ্ঠানকে উন্নত মানের করার ব্যাপারে পরামর্শ দিবেন। এরপরে আপনাদের পক্ষ থেকে আমাদের যেটা জোরালো পাওয়ার থাকবে সেটা হচ্ছে আর্থিক সহযোগিতা। আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও কোনো কাজ চলেনি আর্থিক সহযোগিতা ছাড়া। কোনো ব্যক্তি আর্থিক সহযোগিতা ছাড়া দিনের কোনো উপকার করতে পেরেছে তা আমাদের জানা নাই। এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন সকালে বলেছিলেন আগামীকাল তাবুকের যুদ্ধে যেতে হবে,
কে কি সহযোগিতা করতে পারো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমার অর্থ সম্পদের আমি অর্ধেক দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহ এবং আপনাকে বাড়িতে রেখে যা আছে তা সবই দিলাম। ওই সময় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহ রাসূল, তাবুকের যুদ্ধে যত মানুষ যাবে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি একাই সব বহন করব। সেই দিন মানুষের সংখ্যা ছিল প্রায় 30,000। তিনি 15,000 মানুষের 3 মাসের খাওয়া খরচ এবং যাতায়াত খরচের জিম্মেদারি গ্রহণ করেছিলেন। আমরাও এরকমই চাচ্ছি। যারা আপনারা আমাদের দিনী ভাই আছেন তারা এই প্রতিষ্ঠানকে জানে প্রাণে ভালোবাসবেন, আর্থিক সহযোগিতা করবেন, পরামর্শ দিবেন। ইনশাআল্লাহ আমরা এই প্রতিষ্ঠানকে একটা উন্নত মানের প্রতিষ্ঠান করতে চাই, যেখানে আরবি, ইংরেজি, বাংলা ও অন্যান্য ভাষা যথাযথ শিক্ষা অর্জন করে তারা দিনের উপযুক্ত খিদমত করতে পারবে। আল্লাহ, তুমি আমাদের এই পরিকল্পনা কবুল করো। সম্মানিত উপস্থিতি, দেশবাসীর কাছে, জাতির কাছে আমাদের আন্তরিক অনুরোধ যে আপনারা প্রথমত এই প্রতিষ্ঠানের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। এরপরে আপনারা আমাদের কাছে আপনাদের যথাযথ উপযুক্ত পরামর্শ পেশ করুন। এরপরে যেটা আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে আন্তরিক অনুরোধ, আপনারা যার যতটুকু সম্ভব সহযোগিতা করুন। কোনো দিনই আর্থিক সহযোগিতা ছাড়া দিনই কোনো কাজ হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রয়োজন হয়েছিল আর্থিক সহযোগিতার, তাই তিনি খাদিজার অর্থ নিয়ে দিন প্রচার করছিলেন। আমরাও চাচ্ছি আপনারা সময় সাপেক্ষে উপযুক্ত মানের সহযোগিতা করুন, যাতে করে আমরা এই প্রতিষ্ঠানকে যথাযথ একটা পর্যায়ে পৌঁছাতে পারি। আল্লাহ যেন আমাদের এটা কবুল করেন। এই অর্থ সহযোগিতা করার জন্য বর্তমান অ্যাকাউন্ট নাম্বারটি হচ্ছে 0071120004027 আল আরাফাই ইসলামী ব্যাংক, রাজশাহী, আব্দুর রাজ্জাক। সম্মানিত দিনী ভাই, আপনারা এই অ্যাকাউন্ট নম্বরে আপনাদের সম্ভবপর সহযোগিতা প্রেরণ করুন। ইনশাআল্লাহ আপনাদেরকে এই প্রতিষ্ঠানটি একটি উপযুক্ত প্রতিষ্ঠান হিসাবে পেশ করতে চাই। আল্লাহ কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি আমাদের সহযোগিতা কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।